যেই সমস্ত রোগীরা একদম মুমূর্ষু অবস্থায় রয়েছেন, আমরা অনেক সময় দেখতে পাই তাদের সন্তান অথবা তাদের পরিবারের আপনজন তারা তার কাছে গিয়ে বলেন যে হ্যাঁ আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইরকম করে তাকে কষ্ট দিয়ে জোর করে তার কাছ থেকে কালিমা আদায় করতে চান বা কালিমা পড়াতে চেষ্টা করেন। অনেক সময় দেখা যায় সেই মুমূর্ষু রোগীটি রাগ করে জেদ করে বলেন যে না আমি এই কালিমা পড়বো না। এই যে জোর করে একজন অসুস্থ ব্যক্তিকে কালিমা পড়ানোর চেষ্টা করা, এটা কি ঠিক কিনা? কিভাবে আসলে এই কালিমা আমরা পড়াতে পারি বা শোনাতে পারি? জি দেখুন, মৃত্যু একটা কঠিন অধ্যায়ের নাম। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যিনি, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছ থেকে অনুমতি নিয়ে মালাকুল মউত যখন জান কবজ করতে শুরু করলেন, তখন নবীজি উপলব্ধি করলেন যে তন্ত্র মন্ত্র সব যেন ছিঁড়ে যাচ্ছে। বারবার তিনি পাতিলের মধ্যে পানির মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে চেহারা মানে দুধছিলেন আর মুছছিলেন, আর তিনি বলতেছিলেন ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যু যন্ত্রণা ভয়ানক কঠিন। তো এই কঠিন অবস্থায় মানুষ হা বলবে না না বলবে, এটা মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। তাই সেই জন্য নবীজি শিখিয়েছেন যদি কারো মৃত্যুর সময় হয় তখন কেউ যেন তাকে মানে প্রেস না করে, অথবা কেউ যেন তার প্রতি চাপ প্রয়োগ না করে, অথবা তাকে কোনো কিছুর অর্ডার না করে। কি করতে হবে? নবীজি বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মাইয়েতকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করিয়ে দিবে। কীভাবে স্মরণ করিয়ে দিবে? নবীজি সেটি দেখিয়ে দিয়েছেন। তার আশেপাশে যারা থাকবে তারা শুধু আস্তে আস্তে বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইয়েতকে কিছু বলবে না, তাকে অ্যাড্রেস করবে না, তাকে সম্বোধন করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আল্লাহ যদি তার জবানে কালিমা সহজ করে দেন, সে জোরে জোরে বলে ফেলবে, অথবা সে মনে মনে বলে ফেলবে। আর যদি এই কালিমাটা সে বলে ফেলতে পারে তাহলে তো তার জীবনের সব মানে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির শেষ কালিমা মৃত্যুর পূর্বে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, এই কালিমা বলার কারণে সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অতএব যারা জানেন না, খামাখা এরকম অসুস্থ ব্যক্তি তার সাথে গিয়ে কথা বলে, আমার কথা শুনতে পাচ্ছেন, আমরা কিন্তু এরকম করতেছি, আমরা কিন্তু আপনার জন্য সুখ, এগুলো বাহুল্য কথাবার্তা, তাকে কষ্ট দেওয়া। সেখানে যেটি করতে হবে সেখানে জিকির আজকার, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এটি আমরা নিজেরা পড়ব। তার কল্যাণে আল্লাহ চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ জারি করে দিবেন ইনশাআল্লাহ।